এনটিভির একটি ভিডিও এবং এনটিভির রংপুরের সাংবাদিক একেএম মইনুল হকের চাক্ষুষ সাক্ষী আবু সাইদ হত্যার ঘটনা দিবালোকের মতো স্পষ্ট করে দেয়। আর সেই ভিডিও এবং সাক্ষ্যের মাধ্যমেই প্রমাণিত হয় রংপুরের আবু সাইদকে পুলিশ গুলি করে হত্যা করে। সেই হত্যার দায়ে আসামিদের সাজাও দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কি ছিল সেই ভিডিওতে এবং কিভাবে প্রমাণ হলো আবু সাইদ হত্যা মামলা, সে কথাই জানিয়েছেন ট্রাইব্যুনালের সাবেক ও বর্তমান চিফ প্রসিকিউটর, জানাচ্ছেন হাসান জাবেদ। 2024 সালের 16 জুলাই ঠিক দুপুরবেলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে আন্দোলনের উত্তাল তরঙ্গ। সেই মুহূর্তে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী আবু সাইদ বুক চিতিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন। তখন দুপুর 1:15। এনটিভির দুপুরের সংবাদ সম্প্রচার চলছিল। সেই সময় সরাসরি ঘটনার বর্ণনা দিচ্ছিলেন এনটিভির রংপুরের সাংবাদিক একেএম মইনুল হক, আর ভিডিও ধারণ করছিলেন ক্যামেরাম্যান আসাদুজ্জামান আরমান। ধারা বর্ণনার সময় দেখা যায় এক প্রান্তে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে আবু সাইদ, অপর প্রান্ত থেকে সশস্ত্র পুলিশ তাকে গুলি করে। সেই ঘটনা এনটিভির মাধ্যমে সারা দেশ সহ পুরো বিশ্ব প্রত্যক্ষ করে। আমরা যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন এই ভিডিওটা সম্পর্কে আমরা প্রথম থেকে জানতাম এবং আমরা তাৎক্ষণিকভাবে উদ্যোগ গ্রহণ করি যে এনটিভির সেই সংশ্লিষ্ট প্রতিবেদক, রিপোর্টার, ক্যামেরাম্যান এবং এনটিভির কাছ থেকে এই ফুটেজটা জব্দ করা, সেই কাজটা আমরা করি। আমরা যদি সেরকম একটা ফুটেজ না হতো তাহলে আন্দোলন এরকম করে দানা বেঁধে উঠতো কিনা, ফ্যাসিস্টের পতনটা এই প্রক্রিয়ায় হতো কিনা, আমার তো যথেষ্ট সন্দেহ আছে। আমি তো নির্দ্বিধায় বলতে পারি এনটিভি এই জন্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হোক, সমাজের পক্ষ থেকে হোক, একটা বিশেষ স্বীকৃতি পাওয়া উচিত যে এনটিভির এই ফুটেজটি এটা একটা ঐতিহাসিক দলিল হিসাবে সারা জীবন, সারা যুগ যুগ এটা বহাল থাকবে। আবু সাইদ হত্যা মামলার প্রমাণ হিসেবে এনটিভির সেই ভিডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। একই সাথে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেন সাংবাদিক মইনুল হক। সাক্ষ্যে ঘটনার ভয়াবহ চিত্র তিনি ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেন। শহীদ আবু সাইদের এরকম একটি জীবন্ত ঘটনা তৎকালীন হাসপাতাল কর্তৃপক্ষ সুরতহাল করলো, পোস্টমর্টেম করলো, সেখানে একটা বিকৃত রিপোর্ট দিয়ে সেখানে বলা হলো যে তাকে ঘাড়ে অথবা মাথায় আঘাতজনিত কারণে মৃত্যুবরণ করেছে। এই যে একটা মিথ্যা ন্যারেটিভ যে জনগণের মধ্যে প্রচার করে দেওয়া হলো, সেদিন যদি এনটিভির এই ফুটেজটা যদি না থাকতো তাহলে আজকে শহীদ আবু সাইদের বিচারটি আমরা সঠিকভাবে করতে পারতাম কিনা। ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য প্রদান করেছেন 2টো মামলায়। একটা হচ্ছে আবু সাইদ কেন্দ্রিক এবং শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটির জায়গায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি আব্দুল আল মামুনের বিরুদ্ধে যে মামলাটি ছিল, এই 2টো মামলায় তার সাক্ষ্য এবং এনটিভির এই ভিডিও ফুটেজ এই মানবতা বিরোধী অপরাধ প্রমাণের একটা অমূল্য দলিল। আমরা মনে করি যে এনটিভি জাতির জন্য একটা ঐতিহাসিক কাজ এইটার মাধ্যমে করেছেন। ট্রাইব্যুনালের দেয়া রায়ে সেই ভিডিওর জন্য এনটিভিকে এবং সাক্ষ্য দেওয়ার জন্য এনটিভির রংপুরের সাংবাদিককে ধন্যবাদ জানানো হয়। আমাদের ট্রাইব্যুনাল এনটিভির এই ফুটেজ সম্পর্কে বিস্তারিত জাজমেন্টে আলোচনা করেছেন, আমাদের ওই সাংবাদিককে ধন্যবাদ জানিয়েছেন। সেইখানে সেই ফুটেজটাই সেই ফুটেজের যে সাক্ষ্যগত যে একটা প্রবেটিভ যে ভ্যালু, সেই জায়গাটা গুরুত্বের সাথে তারা রায়ে উল্লেখ করেছেন। আগামী দিনেও মানবতা বিরোধী অপরাধের মামলা প্রমাণে এনটিভির মতো অন্যান্য গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই প্রত্যাশা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান ও সাবেক চিফ প্রসিকিউটর। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।